সবাইকে নমস্কার। ভারত 10,000 কোটি টাকার বদলে নতুন S-400 মিসাইলের অর্ডার করতে চলেছে, কিন্তু যেখানে S-500 মিসাইল তৈরি হয়ে গেছে তার সত্ত্বেও ভারত কেন S-400 কিনতে চলেছে, চলুন এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক। তবে আপনি যদি নতুন হন এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করবেন অবশ্যই। ভারত 2018 সালে রাশিয়াকে টোটাল 5 স্কোয়াড্রন S-400 মিসাইল সিস্টেমের জন্য অর্ডার প্রদান করে, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আজ 2025 সাল হয়ে গেছে, কিন্তু 5 স্কোয়াড্রন মিসাইল সিস্টেম ডেলিভার করা হয়নি। কেবল 3 স্কোয়াড্রন S-400 মিসাইল আজও পর্যন্ত ডেলিভার করা হয়েছে এবং বাকি যে 2টি স্কোয়াড্রন থেকে গেছে সেটি 2027 এর দিকে ভারতকে ডেলিভার করা হবে। তাহলে আপনি ভাবুন যে পুরনো অর্ডার সেটি এখনও এক্সিকিউট বা সম্পূর্ণ হয়নি, তার সত্ত্বেও ভারতের CCS বা ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি নতুন 10,000 কোটি টাকার অর্ডার দিতে চলেছে। এর মূল কারণ হচ্ছে অপারেশন সিন্দুর। কেননা প্রত্যেক মিসাইলের একটি শেলফ লাইফ বা ডরম্যান্ট লাইফ আছে, যেখানে একটি মিসাইলকে বাক্সর মধ্যে সিল বাক্সের মধ্যে রেখে দেওয়া হয় এবং যখন প্রয়োজন হয় কেবল তখনই ওই সিল বাক্স থেকে বের করে রিঅ্যাক্টিভেট বা অ্যাক্টিভেট করে জীবন প্রদান করা হয় এক প্রকার। এবং একবার মিসাইলকে অ্যাক্টিভেট করার পর সেটিকে পুনরায় ডরম্যান্ট অবস্থায় বা ঘুমন্ত অবস্থায় ফেরত রাখা সম্ভব নয়। এবং এই যে শেলফ লাইফ, যখনই মিসাইলকে অ্যাক্টিভেট করা হচ্ছে তখন থেকে মিসাইলের একটি নির্দিষ্ট শেলফ লাইফ কমতে থাকে এবং S-400 এর ক্ষেত্রে 15 থেকে 20 বছর এই শেলফ লাইফ, এবং এই 15 থেকে 20 বছর পর মিসাইলের আর গুরুত্ব থাকে না বা মিসাইলের কার্যকারিতা অনেক কমে যায়, ফলে মিসাইলটি এক প্রকার ইউজলেস বা কার্যহীন হয়ে পড়ে। এই কারণে অপারেশন সিন্দুরের সময় ভারত নিজের সমস্ত S-400 যে মিসাইল সিস্টেম সেটিকে রিঅ্যাক্টিভেট করেছিল এবং যেসব মিসাইল ডরমেন্ট অবস্থায় ছিল সেখান থেকে রিঅ্যাক্টিভেট করা হয়, ফলে সেই সব মিসাইলের কিন্তু শেলফ লাইফ কমতে অলরেডি শুরু করেছে। এর পাশাপাশি ভারত অপারেশন সিন্দুরে অনেক S-400 মিসাইল লঞ্চ করেছিল, ফলে একটি শূন্যস্থানও হয়েছে মিসাইল সংখ্যায়, যেটি পূরণ করবার জন্যই এই নতুন অর্ডারটি দেওয়া হবে। কিন্তু মূল যেটি কারণ সেটি হচ্ছে শেলফ লাইফ। আসলে ভারতের যে প্রজেক্ট পোষা, যেটির আন্ডারে S-400 মিসাইল সিস্টেমের বিকল্প তৈরি করা হবে, সেটি এখনও প্রস্তুত নয় এবং আজ থেকে প্রায় 5 থেকে 7 বছর এক্সট্রা টাইম লাগতে পারে প্রজেক্ট পোষাকে সম্পূর্ণ হতে। এই কারণে ভারত কোনো রিস্ক নিতে চায় না, কেননা কেউ জানে না আজ থেকে 2 বছর কিংবা 4 বছর কিংবা 5 বছর পরে কী হতে চলেছে। এবং এই কারণে ভারত মূলত এই অ্যাডিশনাল মিসাইল সিস্টেমের অর্ডারটি দিতে চলেছে, কেননা আজকে অর্ডার দিলে কালকে তো মিসাইল আসছে না ভারতের কাছে। আপনি ভাবুন 2014-15 থেকে এই মিসাইল কেনার কথা বলা হচ্ছিল, ফাইনাল S-400 এর অর্ডার দেওয়া হয় 2018 সালে, আজ 2025 সাল হয়ে গেল, এখনও ভারতের কাছে 5 স্কোয়াড্রনের মিসাইল সিস্টেম পৌঁছায়নি, এখনও 2 স্কোয়াড্রন বাকি আছে। তাহলে আজকে যদি আমরা অর্ডার করি 10,000 কোটি টাকার বিনিময়ে, তাহলে এই মিসাইল সিস্টেম ডেলিভার হতে আজ থেকে মিনিমাম 5 থেকে 6 বছর টাইম লাগবে। এই কারণে এই মিসাইল সিস্টেমের অর্ডারটি অনেক আগে ভাগেই দেওয়া হচ্ছে এবং ভারতের যেসব মিসাইল অলরেডি ইউজ করা হয়েছে কিংবা যেসব মিসাইলের শেলফ লাইফ অলরেডি কমতে শুরু করেছে সেগুলোর বিকল্প বা শূন্যস্থান পূরণ করবার জন্যই এই নতুন S-400 মিসাইলের অর্ডারটি করা হয়েছে, যেটি খুবই ভালো সিদ্ধান্ত। এবং আপনি ভাবছেন হয়তো তাহলে S-500 কেন কিনছে না ভারত? তাহলে আপনাদের বলে রাখি যে S-500 মিসাইল সিস্টেম এখন 100% কমব্যাট প্রুভেন, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে প্রুভেন হয়নি এবং আন্ডার ডেভেলপমেন্টও আছে। রাশিয়া এটিকে নিয়মিত টেস্ট করে চলেছে এবং নিজেদের যে আর্মার্ড ফোর্স আছে রাশিয়ার, সেখানেও কিন্তু পুরোপুরিভাবে S-500 মিসাইলকে ইউজ করা হয় না। ফলে ভারত কেন কিনবে S-500 মিসাইল যতদিন না ফুললি কমব্যাট প্রুভেন হচ্ছে? কিন্তু ভারত ফিউচারে যদি S-500 মিসাইল কিনতে চায় তাহলে কিন্তু আমেরিকার সাথে সম্পর্ক আবার খারাপ হতে পারে, কেননা আমেরিকা হয়তো ভারতকে স্যাংশনের ধমকি দেবে। কিন্তু ভারত আর রাশিয়া এটিকে বাইপাস করার জন্য ব্রহ্মোস মিসাইলের মতনই ভারতে S-400 এবং S-500 এর বিভিন্ন কম্পোনেন্ট বা পুরো মিসাইলটিকে লোকালি ম্যানুফ্যাকচার করার কথা বলছে। ফলে এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার। দুটি দেশ যখন সম্মতি প্রদান করবে তখনই S-500 বলুন কিংবা S-400 সেটি ভারতে লোকালি ম্যানুফ্যাকচার করা সম্ভব হবে এবং ভারত থেকে অন্যান্য দেশেও কিন্তু রপ্তানি করা সহজ হবে। তখন কিন্তু আমেরিকা ডাইরেক্টলি স্যাংশন করতে পারবে না, ঠিক যেমন ব্রহ্মোস মিসাইলের ক্ষেত্রে হয়, যেখানে ভারত রাশিয়া মিলিতভাবে ব্রহ্মোস মিসাইল বানিয়েছে এবং ভারত এই যে ব্রহ্মোস মিসাইল ফিলিপিন্স বলুন, ভিয়েতনাম বলুন, আর্মেনিয়া বলুন এদেরকে এক্সপোর্ট করছে, কিন্তু আমেরিকা কিন্তু এখানে স্যাংশন লাগাচ্ছে না, কারণ এখানে 50% কোম্পানির স্টেক ভারতের কাছে এবং 50% রাশিয়ার কাছে। ঠিক এই স্ট্র্যাটেজিতেই কিন্তু ভবিষ্যতে S-400 কিংবা S-500 মিসাইল তৈরি করা হবে। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেহেতু এটি একটি নতুন চ্যানেল, এবং ভিডিওটিকে লাইক করবেন এবং আপনাদের কমেন্টে কিছু বলার থাকলে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।